বাড়িতে মাছ মাংস না থাকলেও কোনো চিন্তা নেই, বেগুন থাকলেই এই রেসিপিটা বানিয়ে দেখুন, মাছ মাংসের কথা মনেই পড়বে না। তো নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব বেগুন আর মুগ ডাল দিয়ে নিরামিষ একটা রেসিপি। এটা কিন্তু কোনো নতুন রেসিপি নয়, বহু পুরনো একটা রান্না। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এটা বানাই। তো প্রথমেই বলেছিলাম আমি মুগ ডাল আর বেগুন লাগবে। তো মুগ ডাল আমি হাফ কাপ নিয়েছি, আর ডালটা প্রথমে আমি জল দিয়ে ধুয়ে নিলাম, আর এই জলটা ফেলে দিয়ে জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো অন্ততপক্ষে 2 ঘন্টা। আর এই 2 ঘন্টাতেই কিন্তু ডালটা ফুলে যাবে। তারপর আমি রান্নাটা করব। এখানে একটা আমি মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, আর বেগুনটা আমি কেটে নিচ্ছি লম্বাভাবে। আপনারা আপনাদের পছন্দ মতো বেগুনটা কেটে নেবেন। তো এইভাবে আমি লম্বা করে কেটে নিলাম। বেগুনটা আমি ভেজে নেব। তার জন্য কড়াতে বেশ অনেকটা পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি। প্রায় 4 চামচ আমি সর্ষের তেল দিয়েছি, কেননা সর্ষের তেলেই আমি রান্নাটা করব আজকে। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো, আর হলুদ দেবার পরেই কিন্তু বেগুনটা দিয়ে দেব। বেগুনটা আমি ভেজে নেব। এখানে কিন্তু কোনো রকম আমি লবণ দিচ্ছি না, শুধুমাত্র হলুদ দিয়েই বেগুনটা ভেজে নিয়েছি। এখন বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, কড়া থেকে তুলে নিলাম। আর কড়াতে যে পরিমাণে তেলটা রয়ে গেছে, এই তেলেই আমি সমস্ত রান্নাটা করে নেব। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব কিছুটা কিশমিশ। কিশমিশ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তার মধ্যেই দিয়ে দেব একটা টমেটো, মানে বড় সাইজের আমি টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটোটা অল্প নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। মশলাটা কিন্তু খুব ভালো করে কষে নিতে হবে। এদিকে আমি বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ টক দই। এই টক দইটা কিন্তু বাড়িতেই বানানো, মানে ঘরে পাতা টক দই নিয়েছি। তার সাথে বেশি কিছু মশলা নিয়ে নিয়েছি, যেমন লঙ্কা, হলুদ আর জিরে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা। সব পুরো মশলাই কিন্তু 1 টিস্পুন করে নিয়েছি। এদিকে মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। ভিজিয়ে রাখা ডালটা কি সুন্দর ফুলে গেছে দেখুন। এখন আমি মশলাতে দিয়ে দিলাম, আর খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেবার পর দই মশলার যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেইটা আমি এখন দিয়ে কষিয়ে নেব। আর বাটিতে অল্প জল দিয়ে সেই জলটাও দিয়ে দিয়েছি, কেননা বাটিতে কিন্তু অনেকটা পরিমাণে মশলা লেগে থাকে। সেই মশলাটা আমি ধুয়ে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়েছি, তার সাথে অল্প চিনিও দিয়েছি। চিনিটা যদিও অপশনাল, তবে চিনিটা দিলে কিন্তু স্বাদ ভালো লাগবে। এখন মশলাটা কষাতে কষাতে তেলটা ছেড়ে এসেছে, বেশ ভালো রকমই তেলটা ছেড়ে এসেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, তবে জলটা কিন্তু খুব বেশি দেব না, কারণ ডালটা কিন্তু একদম আমি গলে যাবার মতো জল দেব না। ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিট রান্নাটা করে নিয়েছি। এই রকম একটু দানা দানা ডালটা থাকবে, তাতেই কিন্তু এই রান্নাটার স্বাদ ভালো লাগবে। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনটা ভাজাই আছে আগে থেকে, তাই বেগুনটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়েই এসেছে। জাস্ট নামাবার আগে ধনেপাতা কুচি আর 1 চামচ গাওয়া ঘি দিয়েই নামিয়ে নেব। দারুণ স্বাদের এই রেসিপিটা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগবে। দুপুরে 1 থালা ভাত কিন্তু এই একটা পদ দিয়েই শেষ হয়ে যাবে। আর রাতে রুটির সাথেও কিন্তু দারুণ লাগবে আজকের এই মুগ বেগুনের রেসিপিটা। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে বলতে ভুলবেন না কিন্তু। আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে তা এখনই করে দিন। আজ এ পর্যন্তই, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।